এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, দপ্তর বন্টন তো হয়ে গেছে, কবে মন্ত্রণালয়ে কাজে যোগ দেবেন তারা, কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন। মনি, আপনাকে ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। যমুনার ভেতরেই কিন্তু প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা যারা গতকালকে শপথ নিয়েছেন বৈঠক করছেন। এরই মধ্যে আপনি যেমনটি বলছিলেন যে মন্ত্রণালয়ের দায়িত্ব সেটি বন্টন করা হয়েছে, সেটি নিয়ে কিন্তু শেষ মুহূর্তে তারা আসলে বৈঠক করছেন। কি পরিকল্পনা নিয়ে আসলে কাজ শুরু করবেন, কি কি কাজ আগে করবেন সেটি ঠিক করছেন। এই বৈঠক থেকে বের হলেই কিন্তু আসলে জানা যাবে তারা আসলে কবে মন্ত্রণালয়ে কাজে যোগ দেবেন। এরই মধ্যে কিন্তু আপনি জানেন যে গতকাল 3 জন বাদে 14 জন শপথ নিয়েছেন। সেই 14 জনই কিন্তু আসলে আজকে এই বৈঠকে রয়েছেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে তারা বৈঠক করছেন। একই সঙ্গে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই বৈঠকে রয়েছেন বা যমুনাতে রয়েছেন, সেটুকু আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে আজকে সকালে জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা, নবনির্বাচিত প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ। এবং তারপরে কিন্তু যমুনাতে যেটিতে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন, সেই জায়গাটিতেই কিন্তু আসলে এখন বৈঠক চলছে। বৈঠক শেষে আসলে যারা দায়িত্ব পেয়েছেন, বিশেষ করে 2 জন ছাত্র প্রতিনিধি দায়িত্ব পেয়েছেন, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তারা সহ অন্যান্য প্রতিনিধিরা রয়েছেন, উপদেষ্টা রয়েছেন, তারা বের হয়ে কথা বলবেন এবং জানাবেন আসলে কবে তারা কাজে যোগ দেবেন, মন্ত্রণালয়ে যোগ দেবেন। মনি।